হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আজকে আরো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় মার্টিনের সেকেন্ড পেজ, অর্থাৎ কি 166 তোমাদের যেটা মডেল কোশ্চেন পেপার 1 সেই পেপারটা নিয়ে এসেছি। একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, এবিটি এর কোশ্চেন যতটা সোজা, রায় মার্টিনের কোশ্চেন কিন্তু ততটাই কঠিন। কি বললাম? এবিটি এর কোশ্চেন যতটাই সোজা, রায় মার্টিনের কোশ্চেন কিন্তু ততটাই কঠিন। তোমাদের লাগতে পারে, কিন্তু কঠিন নয়। একটু ধৈর্য ধরে দেখবে, বুঝবে, করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন? চলো একটা একটা করে যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, দেখো যদি তোমরা পড়ো কি লেখা আছে দেখো, আহিত পরিবাহী গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব কি কি? আচ্ছা, তলমাত্রিক ঘনত্বের সূত্র কি ছিল বলো তো? সিগমা সমান ছিল কিউ বাই এ। আচ্ছা, এ মানে কি ছিল মনে করো না, 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার এটা ছিল। আচ্ছা তাহলে দেখো সিগমাটা প্রপোর্শনাল টু কিউ, সিগমাটা প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, এই পার্টটা। এখন দেখো কি কি বলেছে, ব্যাসার্ধের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। দ্বিতীয় অপশন কি বলছে দেখো, ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আচ্ছা, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, সিগমা প্রপোর্শনাল টু 1 বাই এ আছে, তার মানে এটাও ঠিক আছে। বক্রতা ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর বক্রতা ব্যাসার্ধ কিন্তু আলাদা। ব্যাসার্ধ বললে শুধুমাত্র আর বোঝায়, বক্রতা ব্যাসার্ধ বললে 1 বাই আর বোঝায়। কি বললাম? বক্রতা ব্যাসার্ধ বললে 1 বাই আর বোঝায়। ক্লিয়ার? 1 বাই আর যদি হয়, 1 বাই আর এর সাথে কি হচ্ছে? সমানুপাতিক, মানে এটাও ঠিক। অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে দেখো না, অপশন ডি। আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে তাহলে? অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা তোমাদের ছায়ার বই যেটা প্র্যাকটিস করছো, বা সাঁতরার বই যেটা প্র্যাকটিস করছো, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। এটা তোমাদের বইয়ের একটা থিওরি, সেই থিওরির মধ্যে থেকেই আমি বলছি। এখানে কিছু নয়, এখানে প্রথমে তোমাকে ধারকত্ব বের করতে হবে। ধারকত্ব বের করানোর জন্য তোমার কি লাগবে বলো তো? বিভব লাগবে। তাহলে আগে তোমাকে বিভবটা বের করে নিতে হবে। কি বললাম? আগে কি বের করতে হবে? বিভব তোমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো ভি সমান কত হয়? ভি সমান হয় মাইনাস অফ ই ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন। অঙ্কটা একটু পড়ো এখন। এ ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহী সমকেন্দ্রিকভাবে অন্য একটি ভূসংলগ্ন এবং বি ব্যাসার্ধের, তার মানে এখানে বিটা বড়। ফার্স্ট লজিক হচ্ছে বিটা গ্রেটার দেন অফ এ হবে, ঠিক আছে। তাহলে দেখো লিমিটটা আমার বি থেকে কি হবে? এ। বি থেকে লিমিটটা কি হবে? এ। আচ্ছা, বলছে ধারকত্ব কত হবে। এখন ই এর ফর্মুলা কত মনে করো না, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। যেহেতু আমি এক্স ধরেছি তো এক্স স্কয়ার করে দাও। তাহলে ভি সমান আসবে দেখো মাইনাস অফ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডিএক্স বাই এক্স স্কয়ার ইন্টিগ্রেশন বি টু এ। ওকে, বি টু এ। আচ্ছা, এরপর কি করবো আমরা? ক্যালকুলেশন করো। ভি সমান এটা আসবে দেখবে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এটা আসবে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স। আচ্ছা, এটা ঢুকে গেলে প্লাস হয়ে গেল, তাহলে আপার লিমিট মাইনাস অফ লোয়ার লিমিট, মানে 1 বাই এ মাইনাস 1 বাই বি। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো কি পাবে দেখো, এটা আসবে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি। সি বের করতে হবে। আচ্ছা, সি সমান কত? কিউ সমান সিভি, কিউ সমান কত হয়? সিভি। তাহলে সি সমান কত আসবে? কিউ বাই ভি। তাহলে এখানে কত করবে? কিউ বাই ভি। ভি এর মান বের করে নিচ্ছ, পুট করবে, পুট করে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর অ্যান্সার পাবে হচ্ছে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে অসম প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ আলাদা, প্রস্থচ্ছেদ কি আলাদা। আচ্ছা, এখানে আর একটা জিনিস, অনুপ্রবাহ বেগের যে ফর্মুলাটা ভিডি ইকুয়াল টু কত ছিল দেখো না, আই বাই এন ই এ। দেখো এ যদি এইখানে থাকে, প্রস্থচ্ছেদ যদি চেঞ্জ হয়, বিচলন বেগ চেঞ্জ হবে। সুতরাং এখানে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ স্থির থাকবে না, এখানে অপরিবর্তনশীল থাকার কথা বলেছে, অপরিবর্তনশীল থাকার কথা বলেছে। তাহলে দেখো কেবলমাত্র অনুপ্রবাহ বেগ হবে না, অনুপ্রবাহ বেগ আর হচ্ছে প্রবাহ মাত্রা এটাও হবে না, প্রবাহ মাত্রা তড়িৎ ক্ষেত্র এটাও হবে না, শুধুমাত্র তাহলে কি হবে? প্রবাহ মাত্রা, এটাই কি হবে? স্থির থাকবে বা অপরিবর্তনশীল। পরেরটা একটা সার্কিট দিয়েছে, এই সার্কিটটা তোমরা করবে, আমি সার্কিটটা শুধু সিম্পলিফাই করে দিচ্ছি। ওকে,
সার্কিটটা আমি কি করছি সিম্পলিফাই করে একটু এঁকে দিচ্ছি। দেখো এটা যদি তুমি এ প্রান্ত ধরে নাও, এটা এ প্রান্ত, দেখো এ থেকে কটা তার বেরিয়েছে, একটা তার, দুটো তার, তিনটে তার, চারটা তার। কিন্তু আবার দেখো এই যে তারটা, এই তারটা দুটো তারের ডিভাইডেড আছে, তার মানে বলতে পারো এ থেকে তিনটি তারই বেরিয়েছে। এ থেকে মেনলি কটা তার বেরিয়েছে, তিনটি তার। তাহলে সার্কিটটা আমি এঁকে দিচ্ছি, শুধু এ থেকে তিনটা তার বের করে দাও, এই একটা রোধ, এই একটা রোধ। ওকে, বা আরো একটু সিম্পলিফাই করে দিচ্ছি আমি। দেখো এ থেকে তিনটা তার বেরোলো। দেখো এটা জুড়ে দিচ্ছি কেন, কারণ এই 10 ওহম আর এই 10 ওহম দেখো কানেক্টেড হয়ে গেছে, হয়ে গেছে না একে অপরের সাথে। তাহলে এটা 10 ওহম, এটাও 10 ওহম, এটা হচ্ছে 5 ওহম। ক্লিয়ার এইটুকু? আচ্ছা এরপর দেখো এর সঙ্গে একটা সিঙ্গেল আছে, এর সঙ্গে একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল দাও, এটা কত, 5 ওহম। আচ্ছা এইখান থেকে দেখো দুটো গিয়ে সেই দুটো আবার একটাতে কানেকশন নিয়েছে, তার মানে এইখানে আবার দুটো তার হবে, একটা তার, দুটো তার, এই দুটো তার গিয়ে কোথায় মিলিত হয়েছে দেখো বিতে, এটাও 10 ওহম, এটাও 10 ওহম। এরপর তোমরা সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করে অ্যান্সারটা জানাবে। ইজি ছিল প্রচুর, কেমন? পারবে তোমরা? অবশ্যই পারবে, আমি তো জানি পারবে। আচ্ছা পরে কোশ্চেন কি বলেছে দেখো, এম ভর এবং কিউ আধানের একটি কণ আর ব্যাসার্ধে বৃত্তপথে পরিভ্রমণ করছে। ওকে, ভি বেগে আবর্তন করলে কণাটি চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? আচ্ছা দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক বের করতে হবে। আচ্ছা দ্বিমেরু ভ্রামক বের করতে গেলে কি দরকার, সূত্র দরকার। বৃত্তপথ আছে, বৃত্তপথের সূত্র মনে করো না, চৌম্বক ভ্রামক পি অফ এম ইকুয়াল টু কত হয়, আই ইন্টু এ, হয়তো। কিন্তু দেখো এখানে আই দেওয়া আছে কি, নেই তো, তাহলে তোমাকে আগে আই কি করতে হবে, বের করতে হবে, বের করে নাও। তাহলে পি অফ এম সমান আই সমান কত হয়, কিউ সমান কত হয় দেখো আই ইন্টু টি, তাহলে আই সমান কত হবে দেখো না, কিউ বাই টি। আচ্ছা টি সমান দেখো আবার জানা নেই, কিন্তু বেগ দিয়ে দিছে দেখো, টি এর আর একটা ফর্মুলা হয়, টি সমান হয় 2 পাই আর বাই ভি। তাহলে এই জায়গাটায় পুট করো, তাহলে আই সমান কত পাবে দেখো না, কিউ ভি বাই 2 পাই আর আসবে। তাহলে এখানে পুট করো, কিউ ভি বাই 2 পাই আর ইন্টু পাই আর স্কোয়ার, একটা পাই একটা পাই, একটা আর একটা আর কেটে যাবে, তাহলে কিউ ভি আর ডিভাইডেড বাই 2, তাহলে কিউ ভি আর ডিভাইডেড বাই 2, তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এম ভর, আচ্ছা সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করছে টি গতিশক্তি নিয়ে। আচ্ছা গতিশক্তিটা আগে বের করে নাও, ঠিক আছে, আগে গতিশক্তিটা বের করে নাও। ওকে, আচ্ছা দেখো আমরা একটা সূত্র জানি যে এম ভি ইকুয়াল টু কিউ আর বাই, আচ্ছা কোশ্চেন একটু দেখো এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কত আসবে দেখো না, কিউ ভি বি। তাহলে একটা ভি কেটে দিলে এম ভি ইকুয়াল টু আসবে দেখো কিউ বি ইন্টু আর। আচ্ছা এম ভি মানে কত, রুট আন্ডার 2m ইন্টু টি, টিটা কাইনেটিক এনার্জি, ইকুয়াল টু কিউ বি আর। বোথ সাইডে যদি বর্গ করো টি সমান পাবো আমরা কি, কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন কেসটা কি বলেছে দেখো, 3 সেকেন্ড পরে কণাটির গতিশক্তি কত হবে। দেখো না এই যে গতিশক্তির ফর্মটা নিয়ে আসলাম, এটা কি সময়ের উপর ডিপেন্ড করছে, করছে না তো। সময়ের উপর যদি ডিপেন্ড না করে শক্তি সবসময় কি দেখো কনস্ট্যান্টই থেকে যাবে। সুতরাং আগে যদি টি থাকে 3 সেকেন্ড পরও কত থাকবে, টি পাওয়া যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, একটি সলিনয়েডের স্বাবেশাঙ্ক কিসের উপর নির্ভর করে। আচ্ছা এর জন্য না সূত্রটাই আনতে হবে। সূত্রটা কি ছিল বলতো, এল ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল। দেখো পাক সংখ্যা ক্ষেত্রফল দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তাহলে পাক সংখ্যা আগে খুঁজো কোথায় আছে, পাক সংখ্যা আছে, তার মানে এর উপর নির্ভর করে না, হবে না। প্রবাহ মাত্রা, দেখো প্রবাহ মাত্রা ইয়েতে নেই, তার মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ব্যাসার্ধ এ আছে তো, তার মানে ব্যাসার্ধ উপর নির্ভর করে, তাহলে এটাও হবে না। সলিনয়েডের দৈর্ঘ্য, দৈর্ঘ্যও তো আছে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আচ্ছা কি কি দেওয়া আছে দেখো,
এল দেওয়া আছে কত 10 আর কত আছে দেখো 5 ওহম, টি কত আছে 2 সেকেন্ড। আচ্ছা এটার জন্য না তোমাদেরকে না একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আই সমান আই নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস অফ স্মল টি বাই ক্যাপিটাল, এটা টাও বলতে পারো আর কি। টাও সমান হচ্ছে এল বাই আর, টাও মানে আবার কত বললাম এল বাই আর। যদি এখানে পুট করে দাও তাহলে এটা কত পাবে দেখো না, আই নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু আর বাই এল আসবে, এটা হবে এটা। আচ্ছা কি বলেছে দেখো 2 সেকেন্ডে প্রবাহ মাত্রাটা কত হবে ওটা তোমাকে বের করতে হবে। 2 সেকেন্ডে প্রবাহ মাত্রা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে বের করব? আচ্ছা আই নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার, শুধু এই মানটা পুট করো কত পাবে দেখো না 1। আচ্ছা টি এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 10, তাহলে 10 বাই 10 মানে ই টু দি পাওয়ার মাইনাস 1 এসে যাবে দেখো। তাহলে খোঁজো 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 কোথায় আছে, 1 ইন্টু অপশন ডি তে আছে দেখো। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন দেখো, এটা সবারই পারা উচিত, এটা তোমাদের দায়িত্ব থাকছে। এটা আমরা অলরেডি এবিটি এর যে টেস্ট পেপারটা করেছি আগের দিন সেইখানে কিন্তু এটা বলেছিলাম। তো এখানেও সেম কোশ্চেন আছে, কিন্তু এখানে কোশ্চেনটা আলাদা একটু চেয়েছে, মান এবং একক চেয়েছে। ঠিক আছে এটা তোমাদের দায়িত্ব থাকছে, আগের দিন বলে দিয়েছিলাম পুরোটাই। দেখো এর পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমীকরণ কি হবে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এ পাশে যদি সি যায় এ পাশে ই যাবে, আর এ পাশে কি যাবে বি। ঠিক আছে আমরা একটু না এটা এইভাবে লিখবো দেখো, ই ক্রস বি ইকুয়াল টু তো আমার সি হয়, হ্যাঁ কি ই ক্রস বি ইকুয়াল টু সি হয়। এটাকে তুমি 1 নাম্বার ধরো, এটাকে 2 নাম্বার ধরো, এটাকে 3 নাম্বার ধরো। ওকে যদি আমার এটা এক্স থাকে, দেখো এটা এক্স যদি হয় এটা জেড হবে, আর এটা কি হবে ওয়াই হবে, হবে। আচ্ছা এরপর দেখো কোন জায়গায় কোনটা দিয়েছে, এটাও তুমি রাখতে পারো বা অন্যভাবেও তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে এরপর কি করব 1 2 3 এরকম লিখলাম, এরপর লিখবো 1 2 3 2 3 1, আর একবার লিখবো 1 সরি 3 1 2 3 1 2। এইটাকে আগে ফলো করে নাও, এটাকে আগে ফলো করে নাও, এটাকে ফলো করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের। ঠিক আছে এটাকে ফলো করলে কি বললাম অ্যান্সার হয়ে যাবে। দেখো জেড অক্ষ বরাবর কে গতিশীল, তড়িৎচুম্বকীয় তরঙ্গ গতিশীল। জেড অক্ষ বরাবর তড়িৎচুম্বকীয় তরঙ্গ গতিশীল, জেড অক্ষ মানে এইখানে, তাহলে এইখানে যদি সি হয়, এখানে যদি সি হয়, সি এর পর এইখানে কি আসবে দেখো ই, আর এইখানে কি আসবে দেখো বি, আসবে না। জেড অক্ষ বরাবর কি বলেছে দেখো সি যদি হয় তাহলে সি এর পর আসবে কি ই, আর ই এর পর কি আসবে বি। তাহলে দেখো এটা আমার চলে গেছে, জেড অক্ষ চলে গেছে, তাহলে ইটা কি অ্যাক্সিস 1 লেখা আছে, 1 মানে কোন অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে ই, ই হয়ে গেল এক্স অ্যাক্সিস, এই যেটা দেখো ই এক্স অ্যাক্সিস। এবং বিটা দেখো 2 এ আছে, 2টা কোন ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে বিটা। বোঝা গেছে, মানে আই ক্রস জে যদি করি আমরা, দেখো আই ক্রস জে যদি করি তাহলে জেড অ্যাক্সিস বরাবর কিন্তু আমার আসছে। তো এই ছকটাও মুখস্থ রাখতে পারো আর ক্রস গুণ করেও করতে পারো, যার যেটা সুবিধা। তাহলে এইখানে সঠিক অ্যান্সার কি হয়ে গেল সি। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, দুটি বস্তু আকর্ষিত হলে তারা আচ্ছা উভয় আহিত নাও হতে পারে, একদম সত্য। দুটো বিপরীত ধর্মী যদি থাকে সেই ক্ষেত্রে আকর্ষিত হয়, আবার একটা আহিত আছে আর একটা অনাহিত আছে সেই ক্ষেত্রেও তো বলে আকর্ষিত হয়। সেকেন্ড কি বলছে দেখো, বিপরীত ধর্মী আধানে আহিত দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা এটা দেখো এটাও ঠিক বলেছে, কি বললাম দুটো চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তারা যদি একে অপরকে আকর্ষণ করে, আবার শুধু পজিটিভের কাছে একটা অনাহিত রাখলেও তো তাকে আকর্ষিত করবে, এখানে কিন্তু সেম জিনিসটাই বলছে আরো। ঠিক আছে তাহলে এখন কোনটা ঠিক হবে সেটা দেখতে হবে। আচ্ছা এটাও ঠিক আর এটাও ঠিক, দুটোই ঠিক, দুটোই সত্য। আগে কোথায় আছে দেখো, দেখো দুটোই সত্য এইখানে আছে, তাহলে এই দুটো হবে না আমার, আগে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো
সঠিক ব্যাখ্যা কি দিচ্ছে? দেখো আকর্ষণের ব্যাখ্যা কিন্তু এখানে দিচ্ছে, তাহলে সঠিক ব্যাখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে অপশন এ হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো এখানে, দুটি সুদীর্ঘ ঋজু পরিবাহী সমান্তরাল রেখে সমমুখী, আচ্ছা সমমুখে গেলে আকর্ষণ হয়, বিপরীত মুখে যদি কারেন্ট যায় বিকর্ষণ হয়। তাহলে সমমুখে আছে মানে আকর্ষণ খুঁজতে হবে আছে কিনা, আকর্ষণ আছে। বিপরীতমুখী হলে বিকর্ষণ আছে, তার মানে বিবৃতি এটা সত্য। চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহীর ওপর ক্রিয়াশীল বল F সমান IBL চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, একদম সত্য। আচ্ছা এইখানে যে বলের ডাইরেকশন, সেই বলের ডাইরেকশন কিন্তু এর দ্বারাই প্রকাশিত হয়, তার মানে ব্যাখ্যাটাও কিন্তু সঠিকই দিচ্ছে। সুতরাং অপশন এ হয়ে যাবে প্রপার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, কি বলছে দেখো, এটাই এখানে একটা পিকচার দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা যদি তোমরা ভালো করে দেখো, এখানে দেখো বিভবের সাথে দূরত্বের গ্রাফ। আর একটা জিনিস দেখো, এই বি থেকে যে ডি বিন্দু পর্যন্ত গেছে না, এখানে বিভবটা কি আছে দেখো, কনস্ট্যান্ট আছে না, বিভব কনস্ট্যান্ট। আচ্ছা দেখো না, কোশ্চেনটা ছেড়ে দাও, ই সমান কি আছে দেখো, আমাদের সূত্র কি আছে, ই সমান মাইনাস অফ ডিভি ডিএক্স। ভি যদি কনস্ট্যান্ট থাকে ইলেকট্রিক ফিল্ড কত পাবে, 0 পাবে। ভি যদি আমার কনস্ট্যান্ট থাকে ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0 হবে। একদম দরজা জানলা বন্ধ করে নিজেকে রুমে সেট করে নাও, আর একদম ফোকাস দিয়ে ক্লাসটা করো। ওকে, একদম ফোকাস দিয়ে কি করবে, ক্লাসটা তোমাদেরকে করতে হবে, ফোকাস দিয়ে কি করতে হবে, ক্লাসটা করতে হবে। চলো নেক্সট, তাহলে এটা কোনটা হবে, করতে পারবে। চলো এরপর দেখো, এইখানে একটা কোশ্চেন দিয়েছে, এইখানে একটা কি দিয়েছে, কোশ্চেন দিয়েছে। এইখানে কোশ্চেনটা কি বলছে দেখো, তিনটে নেই, এখানে একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারে কি আছে দেখো, দুটো আধান আছে, একটা Q2 আধান, একটা Q আধান আছে। আচ্ছা এইখানে না একটা লজিক আমাদেরকে একটু কাজে লাগাতে হবে, বলরেখা কোন চার্জ থেকে বেরোয় আর কোন চার্জে ঢোকে। বলরেখা কোন চার্জ থেকে বেরোয়, কোন চার্জে ঢোকে। মাথায় রাখবে বলরেখা হচ্ছে পজিটিভ যদি চার্জ থাকে সেই চার্জ থেকে বেরোবে, এবং নেগেটিভ চার্জে কি হবে, ঢুকবে। পজিটিভ চার্জ থেকে বেরোবে, নেগেটিভ চার্জে ঢুকবে। আর একটা জিনিস, যেখানে লাইন অফ ফোর্সের ডেনসিটি বেশি থাকবে, কি বললাম, যেখানে লাইন অফ ফোর্সের ডেনসিটি বেশি থাকবে, কোথায় লাইন অফ ফোর্সের ডেনসিটি বেশি আছে দেখো, এখানে বেশি আছে, সুতরাং এর মানটা বেশি হবে, এর অ্যামাউন্টটা বেশি হবে। তাহলে Q2 গ্রেটার দেন Q1, প্রথমে খুঁজে নাও Q2 গ্রেটার দেন Q1 কোথায় আছে। দেখো এই একটা অপশন আছে আর এই একটা অপশন আছে। দ্বিতীয় অপশন খুঁজতে হবে, Q2 টা পজিটিভ চার্জ হবে, Q1 টা নেগেটিভ চার্জ হবে। Q2 পজিটিভ, Q1 নেগেটিভ। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা তোমাদেরকে একটু সলভ করতে হবে। কি করে করবো স্যার, কঠিন কোশ্চেন স্যার। কঠিন কোশ্চেন নয়, মন দিয়ে আগে শুনে নাও, বুঝে নাও, তারপর করবে। কঠিন কোশ্চেন নয় কিন্তু। দেখো সিরিজে কানেক্টেড আছে না, কিসে কানেক্টেড আছে দেখো, সিরিজে কানেক্টেড আছে। সিরিজে কি কনস্ট্যান্ট থাকে, কিউটা কনস্ট্যান্ট থাকে, কিউটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে, কিউটা কনস্ট্যান্ট থাকে। কিউ যদি ধ্রুবক হয় তাহলে করো Q1 সমান Q2। আচ্ছা Q1 সমান কত করা যাবে, C1 V। আচ্ছা V মানে কত হবে দেখো, V1 থেকে ভিটা বিয়োগ হবে, তাহলে V1 মাইনাস অফ V ইকুয়াল টু C2 ইন্টু V মাইনাস অফ V2। গুণ করো তাহলে কত আসবে দেখো, C1 V1 মাইনাস C1 V ইকুয়াল টু C2 V মাইনাস অফ C2 V2। দেখো এখান থেকে সরি V2 হবে না, এটা V হবে, সরি এটা V2ই হবে, ভুল বলে দিলাম, এটা V2ই হবে। আচ্ছা এখান থেকে আমাকে ভিটা ক্যালকুলেট করতে হবে, এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে এইখানে নিয়ে আসো, তাহলে ভিটা কমন নিলে C1 প্লাস C2 টা নিচে থাকবে, C1 V1 প্লাস C2 V2 প্লাস ডিভাইডেড বাই C1 প্লাস C2, এই অপশনটা চলে আসবে। ক্যালকুলেশনটা করে করে দেখবে, এই অপশনটাই পাবে। নেক্সট কি বলেছে দেখো, দুটো লেখচিত্র দেওয়া আছে এ এবং বি, বিভব আধানের সম্পর্ক দেখানো হয়েছে। কোন ধারকে অধিক আধান থাকবে, কোন ধারকে অধিক আধান থাকবে। আচ্ছা গ্রাফের স্লোপ কার বেশি আছে, tan থিটা সমান কি যদি লম্ব বাই ভূমি করো, স্লোপ কার বেশি পাবে, এর বেশি আছে। তাহলে সুতরাং বি হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওকে, যার স্লোপ বেশি তার আধান বেশি হবে। আচ্ছা এইখানে একটা কোশ্চেন দিয়েছে, বলছে এত সেমি ব্যাসার্ধের বৃত্তপথে এত আধান অবস্থান করেছে, একটি একক ধনাত্মক আধান বৃত্তের পরিধি। আচ্ছা এটা আমাদের প্রথম যে রায়মার্টিনের উচ্চ মাধ্যমিক সংসদ প্রশ্নপত্র ছিল, সেইখানে ডিটো একটা কোশ্চেন ছিল, শুধুমাত্র এই জায়গায় কি বসানো হয়েছিল বলতো, আর ছিল
আর এই জায়গায় একটা কিউ চার্জ ছিল। সেই ক্ষেত্রে দেখবে আমি কি থিওরি বুঝিয়েছিলাম তোমাদেরকে, কোনো বৃত্তাকার পথে এই জায়গায় বিভব যদি ভি থাকে, একবার ঘুরে আসার পরেও বিভব কত পাবে, ভি পাবে। ডাব্লিউ সমান কি হয় সূত্র, ডাব্লিউ সমান হয় কিউ ইন্টু ভি1 মাইনাস অফ ভি2। বিভবের পার্থক্যটা কত হবে, 0, সুতরাং কৃতকার্য কত হবে, 0। ওকে, নেক্সট কোশ্চেন, এটা অপশনটা জানাবে তোমরা। দেখো এই লজিকের কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা আগের দিন, এই সিমিলার টাইপের কোশ্চেন একটা আমরা আগের দিন এবিটিএ পেজের সেকেন্ড যে পেজটা, সম্ভবত SC46 এবিটিএ পেজে করে এসছি। যদি তোমাদের কারো অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে। সেপারেট জাস্ট এই টপিকটা কার টপিক, কেসিএল এবং কেভিএল। এই জাস্ট এই টপিকটা তোমাদের ক্লিয়ার করার জন্য আমি এই টপিকের উপর একটা ক্লাস কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। যদি তোমাদের প্রবলেম হয় এটা করে করে তোমরা অ্যান্সারটা জানাবে। যদি এখানে করতে না পারো, আগে SC46 পেজে যাবে এবিটি এর, সেখানে গিয়ে একটা সেম টাইপের সেম পিকচারের একটা ম্যাথ আছে, সেটা আগে করবে, তারপর এখানে সেটা করবে এবং 18 দাগের অপশনটা অবশ্যই আমাকে কি করবে, জানাবে। তারপরও যদি কারো না হয় তোমরা আমাকে কমেন্টে জানিও। কেসিএল এবং কেভিএল এর উপর আমরা একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, থিওরি থাকবে প্লাস 3-4টা ম্যাথ আমি ওখানে দেখিয়ে দেবো, একদম ইজিয়েস্ট প্রসেসে আমি দেখিয়ে দেবো। একদম আধ ঘন্টার থেকে 40 মিনিটের ভিডিওটি থাকবে, মেবি হতেও পারে, ঠিক আছে, তার বেশি যাবে না, কিন্তু আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করব। তো এটা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি আর কি। যদি কারো প্রবলেম থাকে কমেন্টে জানাবে। কারশফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রের উপর স্যার আমরা ভিডিও চাই, অবশ্যই আমি দেব, কিন্তু তাড়াতাড়ি জানিও। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা এইখানে একটা জিনিস কি কি দেওয়া আছে দেখো, আগে লিখে নাও। এল দেওয়া আছে, এল কত দেওয়া আছে দেখো না, 20 মিলি হেনরি। এল কত আছে, 20 মিলি হেনরি। আচ্ছা সি কত দেওয়া আছে দেখো না, 312.5 মাইক্রো ফ্যারাডে। আচ্ছা রোধ কত দেওয়া আছে, এলসিআর সার্কিট। এটা মানে কি হয়ে গেল বলো তো, এলসিআর সার্কিট। তড়িৎ চালক বলে তো ক্ষমতা কত, ক্ষমতা জানতে চেয়েছে, ক্ষমতা কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। আচ্ছা ক্ষমতার সূত্র কি গো, পি সমান কত হয়, আই স্কোয়ার ইন্টু আর। তো পি সমান কত হয়, আই স্কোয়ার ইন্টু আর। তাহলে আইটা আগে তোমাকে বের করতে হবে, কিন্তু না হলে কিন্তু আসবে না। কি বললাম, আইটা আগে বের করতে হবে। এটা আই না লিখে না আই আর এম এস লেখা সব থেকে ভালো। ওকে, ফর্মুলা দিয়ে দিলাম, এটা দেখিয়ে দিলাম, আইটা বের করতে হবে। আয়ের সূত্র কি হয় তোমাদের, ভি নট ডিভাইডেড বাই, আচ্ছা অন্য কিছু আর শর্ত দেয়নি তো, না দেয়নি, ডিভাইডেড বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস অফ ওমেগা সি। কম্পাঙ্ক দেওয়া ছিল, আচ্ছা 100 তো আছে, ও সরি এটা 1/ωc হয়, 1/ωc এর হোল স্কোয়ার। এরপর এখান থেকে তোমরা বের করবে, বের করে করে অ্যান্সারটা জানাবে কত আসছে। ওকে, এটা মেবি ক্যালকুলেশন করলে, আমি ক্যালকুলেশন করিনি তো মেবি হয় 10 হবে না হলে 5 হবে, কারণ 1-2 হওয়ার সম্ভব নয়। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি তড়িৎচুম্বক তরঙ্গের বিন্দু উৎস থেকে গড় আউটপুট ক্ষমতা দিয়েছে 1500 ওয়াট, উৎস থেকে 3 মিটার দূরত্বে। আচ্ছা এর আগে না তোমাকে ইন্টেন্সিটিটা এখানে বের করে নিতে হবে। ইন্টেন্সিটি সূত্র কি, আই ইকুয়াল টু হয় পি বাই এ। আইটা এখান থেকে ক্যালকুলেট করে, এ মানে হচ্ছে পাই আর স্কয়ার, আর এর মান দেওয়া আছে। আচ্ছা ইন্টেন্সিটির আরো একটা সূত্র হয়, আই সমান হয় 1/2 এপসাইলন নট সি ইন্টু ই স্কোয়ার। তাহলে এই জায়গাটাই করো, পি বাই এ ইকুয়াল টু আসবে কত, 1/2 এপসাইলন নট ইন্টু সি ইন্টু ই স্কোয়ার। তাহলে ই স্কোয়ার সমান আসছে দেখো 2p ডিভাইডেড বাই, আচ্ছা 2p ডিভাইডেড বাই এপসাইলন নট, আর সিটা নিচে চলে এলো, এপসাইলন নট সি নিচে চলে এলো। তাহলে ই সমান কত আসবে দেখো না, রুট আন্ডার 2p বাই এপসাইলন নট ইন্টু সি। দেখো পি এর মান বসাবে, এপসাইলন নট বসাবে। আচ্ছা এটা লেখা হয়নি, এটা আমরা লিখতে ভুলে গেছি, এটা নিচে আসতো, এ মানে পাই আর স্কোয়ার। অর্থাৎ এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে করে করবে। এপসাইলন নট এর মান জানো 8.854 × 10⁻12, সি এর মান জানো, পি এর মানটা দেওয়া আছে,
আর এর মান কত পাই আর স্কোয়ার করে বের করতে হবে, তারপর এখানে ক্যালকুলেশন করে তোমরা অ্যান্সারটা বের করে কিন্তু আমায় জানিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এইখানে তো একটা ইতিহাস দিয়ে দিয়েছে পুরো, এটা দেখবে, এটা চুম্বক ধর্মের ওইখানে আছে, ঠিক আছে, হিস্টারিসিস যে পার্টটাই আছে সেইখানটাই পেয়ে যাবে। এটা এটা তোমরা পড়বে, আমার পড়ার এটা প্রয়োজন নেই। এখানে কি কি কোশ্চেনগুলো বলছে একটু দেখে নাও। বলছে 599 চুম্বক প্রবণতা সম্পন্ন, কত বলেছে 599 চুম্বক প্রবণতা সম্পন্ন লোহার দণ্ডে এত চুম্বক ভ্রামক রাখা হয়েছে, দণ্ডটির এত চুম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, বলছে দণ্ডটির চুম্বক ভ্রামক কত হবে, পি অফ এমটা তোমাকে বের করতে হবে। সূত্রটা কি হবে, মিউ নট ইন্টু 1 প্লাস কাই, মিউ নটের মান কত 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 1 প্লাস কাই, কাই মানে কত দিয়েছে 5900, তাহলে এটা কত আসছে দেখো 600, তাহলে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 600। আচ্ছা চুম্বক ভ্রামক আমাকে বের করতে হবে, তো ক্যালকুলেশন করে দেখবে এখন কত আসছে, ঠিক আছে। এটা মুখে মুখে 6×4 = 24, মেবি হচ্ছে এই অপশনটা যেতে পারে, এটা বা এটা হবে, একটু দেখে নিও। হ্যাঁ ক্যালকুলেশনটা 6×4 2.4 আসছে, তো এই দুটোর মধ্যেই একটা যাবে, এটা হবে না কারণ এখানে 600 আছে একটা। ওকে, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি চৌম্বক মাধ্যমে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1000, মাধ্যমের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র এত হলে ওই বিন্দুতে চৌম্বক প্রাবল্যের মান কত। কি বলেছে দেখো, একটি চৌম্বক মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে কি দেওয়া আছে বলতো, মিউ দেওয়া আছে, কি দেওয়া আছে মিউ আর, এটা দেওয়া আছে, মিউ আরটা কত দিয়েছে দেখো 1000, মিউ আর কত দেওয়া আছে 1000, বলছে যে মাধ্যমের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0.1 ওয়েবার পার মিটার স্কয়ার হলে ওই বিন্দুতে প্রাবল্য কত হবে। আচ্ছা এটা সমান দেখো না, মিউ বাই মিউ নট লেখা যায়, তাহলে মিউ সমান কত আসবে দেখো 1000 ইন্টু মিউ, মিউর মান কত 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তার মানে এটা আসছে দেখো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 3, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসবে। ওকে, আচ্ছা এখানে প্রাবল্য চেয়েছে, প্রাবল্য হয় এইচ সমান বি বাই মিউ, তাহলে বি এর মান কত দিয়েছে দেখো না 0.1 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে দেখবে কোন অ্যান্সারটা আসছে, ঠিক আছে। এটা 60 আর 80-র মধ্যে একটা হবে, হ্যাঁ 30 হবে না 90 হবে না, 60 অথবা 80-র মধ্যে একটা যাবে, 1×4 25, 25/3, 60 আর 80-র মধ্যে একটা যাবে, ঠিক আছে দেখে নিবে। তারপর কি বলেছে দেখো, কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা এত, চৌম্বক প্রবণতার মান কত, মানে কাইটা তোমাকে জানতে চেয়েছে কত হবে। দেখো মিউ ইকুয়াল টু হয় মিউ নট ইন্টু 1 প্লাস কাই, এটাকে এখানে ভাগ করে দাও, তাহলে মিউ বাই মিউ নট ইকুয়াল টু কত আসবে 1 প্লাস কাই, এটা মানে কত দিয়ে দিচ্ছে 500, মানে 499 আসবে অ্যান্সারটা, এক বিয়োগ হয়ে যাবে, তাহলে কত আসবে 499। তারপরে কি বলেছে দেখো, কোনো মাধ্যমে চৌম্বক ক্ষেত্র এত, মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1.001, চুম্বকন মাত্রা কত, মানে এমটা বের করতে হবে। আচ্ছা এম এর একটা ফর্মুলা আছে, এম সমান হয় তোমাদের এইচ ইন্টু মিউ আর প্লাস 1 না মাইনাস 1 হয়, মিউ আর মাইনাস 1, ঠিক আছে। এইচ এর মান দেখো দিয়ে দিছে, এটা মিউ আর দিয়ে দিছে কত 1.001, এখানে মানটা পুট করবে অ্যান্সার এসে যাবে, মিউ ওয়ান মানে হচ্ছে ওটা, ওইখান থেকে বিয়োগ করলে 0.1 মানে এটা মেবি বলে দিচ্ছি এই অপশনটা আসবে, দেখে নিও একটু। হ্যাঁ এই অপশনটাই আসবে আশা করছি। দেখে নেবে একবার তোমরা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, ওকে ওটাই দিয়ে আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি চৌম্বকের ভর এত, ঘনত্ব এত, চৌম্বক ভ্রামক এত, চৌম্বকন মাত্রা কত। আচ্ছা চৌম্বকন মাত্রা এম সমান হয় চৌম্বক ভ্রামক বাই আয়তন, চৌম্বক ভ্রামক বাই কি বললাম আয়তন। দেখো চৌম্বক ভ্রামকের মান দিয়ে দিছে, আচ্ছা ভর দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা ঘনত্ব সমান কি হয় ভর বাই
আয়তন, তাহলে আয়তন সমান কত আসবে, ঘনত্ব সরি ভর বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব। তাহলে ভি এর জায়গায় মান পুট করো, তাহলে পি অফ এম ইন্টু রো বাই এম। আর একটা জিনিস এখানে দেখবে, যদি ভালো করে দেখো, গ্রাম গ্রাম কিছু চেঞ্জ করার দরকার নেই, কিন্তু এই সেন্টিমিটারটাকে মিটারে ট্রান্সফার করবে, কারণ কি অপশনগুলোতে সব কটাতে দেখো মিটার আছে। ওকে, এই পোর্শনটা আমি আর বলছি না, ওটা নিজেরা ক্যালকুলেশন করে অ্যান্সারটা জানাবে, আমি ফর্মুলাটা দেখিয়ে দিলাম শুধু। কোশ্চেন নেক্সট কি বলেছে দেখো, উচ্চের কম্পাঙ্কের বিস্তার। আচ্ছা এটা তো জানি না, কোশ্চেনটা পড়তে হবে আগে, অন্য জায়গায় পেস্ট হয়ে আছে। কি বলেছে দেখো, একটি শ্রেণী সমবায়ে যুক্ত এলসিআর বর্তনীতে এল সমান 0.12 হার্জ, সি সমান আছে 480 মানে 480 ন্যানো ফ্যারাডে। আচ্ছা এটাও 0.1 হেনরি ছিল, ঠিক আছে। আচ্ছা আর এর মান দিয়েছে কত, 23 ওহম, এবং এর সঙ্গে পরিবর্তনশীল যে কম্পনটা আছে সেই পরিবর্তনশীলের কম্পনের মান কত দেওয়া আছে, 230 ভোল্ট। আচ্ছা একটু আমাদেরকে ডেটাগুলো আগে এখানে লিখে নিতে হবে। এলটা হচ্ছে 0.12, এল সমান হলো 0.12 হেনরি। আচ্ছা সিটা দেওয়া ছিল 480 ন্যানো ফ্যারাডে, আরটা হচ্ছে 23 আর হলো 23। আচ্ছা প্রবাহের সর্বোচ্চ কম্পাঙ্ক কত হবে বের করতে হবে, কম্পাঙ্ক কত হবে বের করতে হবে। আচ্ছা সর্বোচ্চ কম্পাঙ্ক মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে শ্রেণী অনুনাদ কম্পাঙ্ক, শ্রেণী অনুনাদ কম্পাঙ্ক কি ছিল মনে করো না, এক্সএল ইকুয়াল টু এক্সসি, সেখান থেকে এফ নটের যে ফর্মুলাটা আছে সেটা কত আসে, 1/2 পাই ইন্টু রুট আন্ডার এলসি। এখানে দেখো এল এর মান জানো, সি এর মান জানো, এটাকে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করতে হবে, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এল আর সি এর মান যদি জানা থাকে, এখানে পুট করে দিলে আমি এফ নট পেয়ে যাবো, আরামসে আসবে। চলো নেক্সট কোশ্চেন, বলছে প্রবাহ মাত্রার বিস্তারের মান কত, প্রবাহ মাত্রার বিস্তারের মান কত হবে সেটা জানতে চেয়েছে। আচ্ছা কি কি দেওয়া ছিল, আর দেওয়া আছে, সি দেওয়া আছে, এল দেওয়া আছে, প্রবাহ মাত্রাটা বের করতে হবে, প্রবাহ মাত্রা এখানে নেই। আচ্ছা আর একটা আছে তড়িৎ চালক বল দিয়ে দিচ্ছে, তাহলে প্রবাহ মাত্রাটা আগে বের করে নাও। তাহলে দেখো আই সমান কত আসবে, আই সমান হচ্ছে ভি বাই আর, মানে আসবে 230/23, আসবে কত 10। আচ্ছা বিস্তারের মান চেয়েছে তো, মানে কতটা বিস্তার সে যেতে পারে বা লাভ করতে পারে। তাহলে এটা যদি আমার আই আর এম এস হয়, তাহলে আই নট সমান কত হবে, আই আর এম এস ইন্টু √2, √2 এর মান 1.414, সুতরাং অপশন এ হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। ওকে পরে কোশ্চেন, বলছে উৎসের কোন কম্পাঙ্কের জন্য বর্তনীর দ্বারা শোষিত গড় ক্ষমতা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির জন্যই তো হবে, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি এই যে বের করেছিলাম, অর্থাৎ এর অ্যান্সার যেটা হবে, এর অ্যান্সার যেটা হবে এরও অ্যান্সার কিন্তু সেটাই হবে। তারপরে কি বলেছে দেখো, বর্তনীর গড় ক্ষমতার মান কত, কি বলেছে, বর্তনীর গড় ক্ষমতার মান কত, তাহলে ক্ষমতা বের করতে হবে, ক্ষমতার সূত্র কি, ক্ষমতার সূত্র পি সমান হয় আই নট আই আর এম এস স্কোয়ার, আই আর এম এস স্কোয়ার ইন্টু আর। দেখো আই আর এম এস একটু আগে আমরা কিন্তু প্রসেসটা বললাম বের করানোর, এই যেটা 10, আই আর এম এস এর মান কত 10, আর আর কার মান আমার লাগবে, আর এর মান লাগবে, তাহলে আর এর মান কত আছে দেখো 23, মানে 2300 আসবে অ্যান্সারটা, দেখো 2300 আছে, 10 স্কোয়ার কত 100 হয়তো, আর এটা কত 23, তার মানে 2300 হয়ে গেল, বোঝা গেছে। বর্তনীর কিউ গুণক, আচ্ছা কিউ গুণকের ফর্মুলা কি বলো না, কিউ গুণকের ফর্মুলা হচ্ছে কিউ সমান কিউ গুণকের ফর্মুলা কিউ সমান 1/r ইন্টু রুট আন্ডার এল বাই সি। দেখো আর এর মান জানো, এল এর মান জানো, সি এর মান জানো, পুট করবে ক্যালকুলেশন করবে, তারপর দেখবে কি আসে না আসে কেমন। আচ্ছা এরপর তোমাকে এখানে একটা ম্যাচিং দিয়েছে, দেখো এই লাস্ট
এই কোশ্চেনটা অ্যাটেন্ড করার জন্য না একটু মাথায় রাখবে, মাথাটা কিন্তু ফ্রেশ রাখবে। কারণ কি বলতো, এখানে যদি একটা ভুল করেছে, দেখো 5টা আছে, 5টাই অপশন আছে, কিন্তু একটা এক্সট্রা থাকলে একটা আলাদা ব্যাপার থাকে। কিন্তু এখানে এইরকম অঙ্কগুলো যদি 5টা কোশ্চেন 5টাই অ্যান্সার থেকে মাথায় রাখবে, একটা যদি ভুল করেছো আর একটা ভুল হওয়ার চান্স কিন্তু আরো বেশি বেড়ে যাবে। একটা যদি ভুল করেছো আর একটা ভুল হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে করবো, দেখো একদম স্টেপ টু স্টেপ আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা একটু সূত্রগুলো আমরা রিমাইন্ডিং করে নিই। আর সমান কত হয় দেখো না, রো ইন্টু এল বাই এ হয়। আচ্ছা, ভিডি ইকুয়াল টু কত হয়, ভিডি ইকুয়াল টু হয় আই বাই এন ই এ। ভিডি ইকুয়াল টু কি বললাম, আই বাই এন ই এ। আচ্ছা, আর একটা সূত্র হয় ভিডি ইকুয়াল টু, ভিডি ইকুয়াল টু আর একটা হয় ই টাউ ক্যাপিটাল ই বাই এম। আচ্ছা, আর একটা হয় প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু হয় আই বাই এ। আচ্ছা, আর একটা সূত্র হচ্ছে সিগমা ইকুয়াল টু, সিগমা ইকুয়াল টু, না সিগমা নয়, জে ইকুয়াল টু, জে ইকুয়াল টু হয় সিগমা ইন্টু ই। আর আমার কিছু লাগবে, আচ্ছা যখন লাগবে তখন আমরা করব না, ঠিক আছে। আচ্ছা একটা একটা আসছে। হ্যাঁ, আচ্ছা দেখো জে বাই যদি ই করি, জে বাই ই করলে আমি পাবো কি রো, আর 1/রো মানে হচ্ছে সরি এটা সিগমা, সিগমা সমান হচ্ছে 1/রো, তাহলে এটাকে 1/রো করো। 1/রো করলে রো সমান কত পাবে দেখো না, ই বাই জে। তাহলে ই বাই জে আছে এইখানে, তাহলে রো সমান, রো মানে কি পরিবাহিতাঙ্ক, দেখো সরি রোধাঙ্ক, তাহলে রোধাঙ্ক সমান কত হয়ে গেল দেখো, এটা রোধাঙ্ক মানে 2, 2 মানে হচ্ছে এটা, এটার অ্যান্সার হচ্ছে ই, এটার অ্যান্সার ই মানে হয়ে গেল দেখো বি। একটা ঠিক হয়ে গেছে দেখো। আচ্ছা, বিচলন বেগের ফর্মুলা আই বাই এ নিয়ে আছে, আই বাই এ নিয়ে নাই, কি আছে ই টাউ ই বাই এম আছে, কি দেখো না ই টাউ ই বাই এম, দেখো তাহলে এক একটা হয়ে গেল সি, এক একটা হয়ে গেল সি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নিচের দিকে আসো বৈদ্যুতিক রোধ, বৈদ্যুতিক রোধ বের করতে হবে। আচ্ছা, বৈদ্যুতিক রোধ আছে, প্রবাহ ঘনত্ব আছে। আচ্ছা, প্রবাহ ঘনত্বটাই আগে বের করে দাও। প্রবাহ ঘনত্ব মানে কি, প্রবাহ ঘনত্ব মানে কি, প্রবাহ ঘনত্ব মানে আই, এই যে সমান কত হয় আই বাই এ। তাহলে আই বাই এ হলে দেখো না এইখান থেকে আসছে, আই বাই যদি এ করি এনিটা এইখানে গুণ হয়ে যাবে না, তাহলে ভিডি ইন্টু ই, তাহলে প্রবাহ ঘনত্ব কত হয়ে গেল দেখো এন ইন্টু ভিডি ইন্টু ই। চারেরটা তাহলে কত হয়ে গেল দেখো না, চারেরটা বি, মানে 34এরটা বি কোথায় আছে দেখো, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 33এরটা খুঁজে নাও, 33এরটা কি হয়ে যাবে, 33এরটা কি হবে। আচ্ছা, শ্লথন কাল বলেছে, শ্লথন কালের সূত্র হচ্ছে আমার এটা এম বাই এন স্কোয়ার বাই রো, তার মানে আর একটাই বেঁচে থাকছে আর সমান রো এল বাই এ। ওকে, এটা আগে খুঁজে নিলে এটা আলটিমেট তোমরা ওটাই ঠিক আছে। দেখো রোধ সমান কত আর রো ইন্টু এল বাই এ, আর সেখানে লিখেছিলাম। সুতরাং 33এরটা হয়ে গেল আমার এ, এ কোথায় আছে খুঁজতে হবে, 33এরটা এ মানে সি, আর 35এরটা হয়ে গেল আমার কি ডি, 35এরটা হয়ে গেল ডি, ডি মানে অপশন এ। বোঝা গেছে? আশা করি ভিডিওটি সবাই মন দিয়ে দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কি করবে, শেয়ার করবে। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, কোনো কোশ্চেনকে কখনো অ্যাভয়েড করবে না, কেমন, সে সোজা হোক আর কঠিন হোক। তোমরা যে প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করছো একদম নিজের মতো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই দেখবে একটা ভালো রেজাল্ট কিন্তু পাবে। আমি বলছি না যে 35-এ 35 আসবে, আমি 35-এ তো 34 পেতে পারি, এই টার্গেটটা কিন্তু রাখবে। ক্লিয়ার? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে আর একটা মাস এই সময় শরীর খারাপ কারো যেন না হয়, এটা আমি তোমাদের কাছে অ্যাজ এ টিচার হিসেবে বলছি, অ্যাজ এ তোমাদের দাদা হিসেবে বলছি। তো এটা একটু মেনে করে চলবে, এই সময় যাতে না শরীর খারাপ হয় কোনো রকম ভাবে, সেরকম ভাবেই কিন্তু তোমরা থাকবে। আশা করি সবাই ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছো। এটাও দেখো, পাশাপাশি এবিটি এর যে ভিডিওগুলো যাচ্ছে সেটাও দেখো, দুটোই একসাথে দেখো। কেমন? আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার কি হবে দেখা হচ্ছে।